আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই দিনটি পবিত্র 12ই রবিউল আউয়ালের দিন। এই দিনে কি কি আমল করবেন এবং কি কি আমল বর্জন করবেন ইনশাআল্লাহ এ টু জেড আমলগুলো আজকের এই ভিডিওতে বলে দিব। দর্শক, এই দিনে আপনি কি কি নফল নামাজ পড়বেন, কি কি দোয়া পড়বেন, কি কি তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ বলে দিব। তার মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 99 দফতর গুনাহসমূহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর এমন একটি তাসবিহ আছে যে তাসবিহটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় জানা অজানা যত প্রকারের গুনাহ আছে গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, তাহলে চলুন আমরা আগে জেনে নিই পবিত্র 12ই রবিউল আউয়াল কি। দর্শক, আরবি 12 মাসের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল এটি হলো তৃতীয়তম মাস। এই রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল অর্থাৎ আরবি 12 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুবরণ করেছেন। এই উপলক্ষে অনেকেই তার জন্ম উপলক্ষে আনন্দ করে থাকে, যেটাকে বলা হয় ঈদ মিলাদুন নবী, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি ঈদ, এটাকে অনেকে মনে করে। আবার অনেকে এই ঈদ মিলাদুন নবী তারা মানে না, তারা বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালেই তিনি মৃত্যুবরণ করেছেন। সুতরাং যিনি মৃত্যুবরণ করছেন এই দিনে আমরা শোকাহত হই, এই দিনে আমরা আনন্দিত হই না। তো দর্শক, এই দুইটার মাঝে সামঞ্জস্য আমরা কিভাবে করব, আমরা কোন দল নিব? দল নেবেন আপনারা যারা এই 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন নবী মানতে রাজি নন। তাদের আমি একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করব, সেটা হলো তারা বলে থাকেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করছেন। এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে। কেউ বলছেন 12 রবিউল আউয়াল, কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 15 রবিউল আউয়াল। এটা নিয়ে আসলেই কোরআন ও হাদিসের কোনো জায়গায় নির্দিষ্ট কোনো তারিখ নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 তারিখ 12 রবিউল আউয়াল যে মৃত্যুবরণ করছেন এত কোনো সন্দেহ নেই। এটা নিয়ে কোনো উলামায়ে কেরামের মাঝে মতভেদ নেই। তো তাদের কথা হলো যেটা নিয়ে মতভেদ নেই এটা তো সত্যি সবাই জানেন। তো এই দিনে আমরা কেন আনন্দ করব? এই দিন আরও আমরা মনে মনে দোয়া করব, তাসবিহ তাহলিল পাঠ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে সওয়াব পৌঁছে দিব। আর যারা এটা করেন তারা বলেন তাদের কাছে এটা নির্দিষ্ট আপনার 100% টু 100% দলিল না থাকার পরও বলে যে আমরা এটা মনের আনন্দ, নবীজির দিনে আসছে, আমরা এতটুকুই বুঝি, এই মাসে আসছে, এই জন্য আমরা আনন্দ ফুর্তি করি। এখন আপনি বেছে নেবেন যে আপনার বাবা এই দিনই জন্মগ্রহণ করছেন, আবার এই দিনেই মৃত্যুবরণ করছেন। এখন আপনি কোনটা ফলো করবেন সেটা আপনার বিষয়। আপনার বাবার দিকে খেয়াল করে তখন আপনি এই বিষয়টা মেনে নেবেন। যাই হোক দর্শক, এটা নিয়ে মতানৈক্য করতে চাই না। কথা হলো এই দিনে মানুষ যে বিভিন্ন ধরনের আমল করে থাকে, নামাজ, রোজা, দোয়া, তাসবিহ, এগুলোর কতটুকু আপনি করবেন আর কতটুকু করবেন না। সর্বপ্রথম আসেন নামাজের মধ্যে। পবিত্র 12 রবিউল আউয়াল সম্পর্কে 12 চাঁদের আমল এমন একটা বই আমার হাতে আমি পেয়েছি, যেটা বাজারে চটি বই হিসেবে পরিচিত, যার মধ্যে কোরআন ও হাদিসের কোনো রেফারেন্স নাই। যদি আপনারা দেখতে চান আমি দেখাইতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই জায়গা বলা হয়েছে 12 রবিউল আউয়াল এশার নামাজের পর দুরূদ শরীফ খানা পরে অজুর সাথে পাক বিছানায় শুইবে, ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পাবে। যাই হোক, আরেকটা নামাজের নিয়ম বলি, 20 রাকাত নফল নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস দ্বারা পড়তেন। তাই এক বুজুর্গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। তারপরে এমন আরও অনেক নামাজ আছে যেগুলো আপনার 2 রাকাত 4 রাকাত নামাজ এতবার সূরা এতবার কেরাত দিয়ে পড়তে হবে। এখন কথা হলো এই যে একটা আমলের কথা আমরা শুনলাম, এটা একটা আমল, খুব সুন্দর কথা, নামাজের কথা বলছে, তাসবিহ তাহলিল পড়ার কথা বলছে, দোয়ার কথা বলছে, খুবই সুন্দর কথা। এখন মনে করেন আমি যদি বলে দিই যে এই পবিত্র 12 রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এজন্য আমি 5000 দিনার সদকা করলে আল্লাহ তাআলা আমাকে চিরতরের জন্য জাহান্নাম মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এই যে একটা কথা বললাম, এটা তো অবশ্যই কোরআন ও হাদিস থেকে রেফারেন্স থাকতে হবে, ঠিক না? আপনার যেই কোনো ভালো কাজ সেটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন, আল্লাহ তাআলা না বলেন, সেটাকে আমরা করতে পারবো না। এটা ভালো কাজই হোক,
এখন আপনি যদি মনে করেন এটা ভালো কাজ, এটা আমি করতে পারবো, ভালো কাজটা আপনি করতে পারবেন যে কোনো সময়ের জন্য, কিন্তু আপনি যদি ফজিলত এটার সাথে অ্যাড করেন যে এই ফজিলত পাওয়া যাবে, এই ফজিলত পাওয়া যাবে, তাহলে এই ফজিলতের কথাটা কার পক্ষ থেকে পেতে হবে? অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পেতে হবে। তো এমন কথা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো আমি যদি এখন বলি আপনাদেরকে যে আজকের সারা রাত যারা নামাজ পড়বে ফজর থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত, আর জীবনও তাদের কোনো আমল করতে হবে না, সামনে আর নামাজ রোজা কিছুই করতে হবে না, কারণ এই একদিনের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আপনি এখন কি খুঁজবেন যে হুজুর আপনি যে কথাটা বললেন কোরআন ও হাদিসে আছে কিনা? তা আমি তো সুন্দর কথাই বলছি, সারা রাত নামাজ পড়ার কথা বলছি। এই সুন্দর কথাটা বলার পরেও কিন্তু আপনি এটা মেনে নেবেন না। তো দর্শক, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজের কথা বলছেন, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, এশাক নামাজ, বিভিন্ন নামাজের কথা বলছেন যেগুলো পড়লে এই সওয়াব পাওয়া যাবে। যেমন তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দার রোগ শোক বালা মুসিবত সব কিছু দূর করে ওই বান্দাকে মাফ করে দেন। এটা আপনি করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যাননি যে আমার জন্ম উপলক্ষে বা আমার মৃত্যু উপলক্ষে তোমরা এই 4 রাকাত নামাজ পড়ো বা এই 2 রাকাত নামাজ পড়ো বা এই দিনে আসলে যেভাবেই হোক প্রাণ ভরে রোজা রাখবে, তারপর এই তাসবিহগুলো পাঠ করবে, এমন কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই সেটা যদি আমরা দিনের মধ্যে নতুন করে আমল হিসেবে এটাকে আমরা প্রবেশ করাই তাহলে এটা হবে বিদআহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের ধর্মে নতুন কোনো দিন বা কোনো আমল সৃষ্টি করবে, নতুন কোনো কিছু সৃষ্টি করবে, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য, সে আমাদের দলের নয়। আর সেটা হলো বিদআত, নব আবিষ্কৃত বিদআত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দলালা, যত নব আবিষ্কৃত বস্তু আমাদের দিনে অ্যাডজাস্ট করবে, আমল অ্যাডজাস্ট করবে, সেগুলো হলো দলালা, পথভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা নব আবিষ্কৃত বস্তু মানে যত পথভ্রষ্টতা আছে, যত পথভ্রষ্ট ব্যক্তি আছে, তারা সবাই জাহান্নামে যাবে। এর থেকে বোঝা যায় যে নিজে কোনো একটা আমল বানিয়ে দেওয়া কোরআন ও হাদিস ছাড়া, সেটা যদিও হোক সূরা কালামের বিষয় হোক না কেন, এটা নব আবিষ্কৃত, এটা দলালা, আর এটা হলো জাহান্নামে। তো আপনি কি আমল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য দোয়া আমল তাসবিহ আমাদের মাঝে রেখে গেছেন এবং সেগুলোর ফজিলত বলে দিয়েছেন যে এই তাসবিহটা পাঠ করলে এই সব হবে। তো আপনি ওই তাসবিহটা যে কোনো সময় পাঠ করেন, পবিত্র রবিউল আউয়াল মাস, এটা আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। তো দর্শক, এই 12 রবিউল আউয়ালের নির্দিষ্ট যে নামাজ আছে, এই নামাজগুলো আপনারা বর্জন করবেন। নির্দিষ্ট দোয়া তাসবিহ যেগুলো আছে যে এটা পড়লে এটা স্বপ্নে দেখা যাবে, এভাবে পড়লে এভাবে পড়তে হবে, এমন কোনো নিয়ম কানুন আপনারা মানবেন না। তো আপনারা এই মাসের 12 রবিউল আউয়াল এটা আপনার কাছে ভালো মনে হয়, আপনি মৃত্যু উপলক্ষ করেন আর জন্ম উপলক্ষে আপনি আমল করেন, যেটার উপলক্ষে করেন যে এই দিনটা আমি আমল করব, আল্লাহর কাছে দোয়া করব, করেন। সেটা কিভাবে করবেন? আজ মাগরিবের পরে আপনি আউয়াবিনের নামাজ পাঠ করেন। আউয়াবিনের নামাজ পাঠ করলে কি হবে? আপনার 12 বছরের ইবাদতের সওয়াব হবে, সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আপনার এশরাকের নামাজ সকালবেলা পাঠ করেন। এশরাকের নামাজ পাঠ করলে কি হবে? আপনার একটা বড় হজ, একটা ওমরার সওয়াব মিলবে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহাজ্জুদের নামাজের সময় আপনি উঠে কান্নাকাটি করেন, 12 রবিউল আউয়ালের রাতে তাহাজ্জুদের সময় উঠে আপনি কান্নাকাটি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা শেষ আসমানের শেষ রাত্রিতে চলে আসেন, আয়েশা বান্দা থেকে ডাকতে থাকেন যে কে আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা প্রার্থনা করব। কে আছো আমার কাছে তওবা করবে, আমি তওবা কবুল করব। কে আছো রোগাগ্রস্ত আমার কাছে বললে আমি রোগ ক্ষমা করে দিব। এইভাবে বলতে থাকেন, এটা প্রতি রাতে। তো আপনি এই রাতে আমলটা করতে পারেন, এই রাতে আপনি আমলটা করেন যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলে দিয়ে গেছেন যে আমলটা করলে এই ফজিলত। বাকি এই দিনই করতে হবে, আপনি এই দিনের সাথে ফিস্ট করবেন না। এটা আপনি আজকে 12 রবিউল আউয়াল আজকে করেন, জুমার দিন করেন, তারপরে যেই দিন আপনার কাছে ভালো লাগবে, শরীরে এনার্জি থাকবে, মন ভালো থাকবে, বিশেষ রাত্রি হবে, সেই দিনই আপনি করেন। বিশেষ রাত্রিতে আমরা বিভিন্ন নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, ঠিক এটাও বিশেষ দিন আপনি করবেন। কিন্তু কথাটা হলো এই জায়গায় যে আপনি 12 রবিউল আউয়াল আসছি বিদায় এই 4 রাকাত নামাজ পড়বেন, এই 4 রাকাতের নিয়ম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে যান নাই। এই দোয়াটা 100 বার পড়তে হবে এমন কথা তো নবীজি বলে যান নাই। যেটা বলে যান নাই সেটা যদি এখন আপনি করেন, সেটা আপনার জন্য কি হবে?
এটা বিদা হবে, যেটা আপনি নতুন আবিষ্কৃত করবেন। আর যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই আমল করো, সেগুলো আপনি করলে এটা কোনো কি বিদআত হবে না। যাই হোক, তো নামাজের কথা আমি বললাম, নির্দিষ্ট ফিক্সড করা নামাজগুলো বাদ দিয়ে আপনারা বিভিন্ন নফল নামাজ আদায় করবেন। আর বিভিন্ন দোয়া তাসবির কথা আছে সেগুলো বাদ দিয়ে দিবেন, আপনার নিজের থেকে কিছু তাসবিহ পাঠ করবেন। যেমন আমি একটি তাসবির কথা বলছি, সেটা এই দিনের সাথে সম্পৃক্ত না, এটা যেই কোনো দিন আপনি পাঠ করবেন। তো আপনি এই দিনও পাঠ করতে পারেন। এই দিন অনেকে পথভ্রষ্টতার আমল করে, ভ্রান্ত আমল করে, সেগুলো বাদ দিয়ে আপনি একটা সহি আমল করেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় সবসময় দোয়াটা পাঠ করতেন। নবীজি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যামবি আমার পাপসমূহ, আমার গুনাহসমূহ, কুল্লাহু আমার সমস্ত গুনাহ যা আছে সেগুলো তুমি ক্ষমা করে দাও। তারপর হলো দিক্কাহু ও জিল্লাহু, আমার ছোট এবং আমার বড় যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। ও আউয়ালাহু, আমার পূর্বের, ও আখিরাহু, আমার পরের যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। ও আলানিয়াতাহু অসিররাহু, এবং আমার গোপনীয় প্রকাশ্য গুনাহ কথাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা আবার শোনেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সম্পূর্ণ দোয়াটা আপনারা আমার মতো মুখস্থ করে নেবেন। দর্শক, এভাবে মুখস্থ করে এই দোয়াটি আপনি পাঠ করবেন যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আপনি আমার জীবনের ছোট বড় গুনাহগুলো মাফ করে দেন। এরপর আর একটা তাসবির কথা বলবো, এই তাসবিটা আপনারা এই রাত্রিতে বেশি বেশি করে পাঠ করবেন নফল নামাজ আদায় করে। তাসবিটা বলি, আমি আমার আজকের আলোচনাটি এখানে শেষ করব। দর্শক, পবিত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে ডাকবেন যে এই বান্দারা তোমরা অমকে অমকে এখানে আসো। এভাবে ডেকে তিনি আল্লাহ তাআলার সামনে এভাবে ডেকে বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সামনে কিছু বান্দাদেরকে ডেকে এনে বলবেন তোমরা এখানে বসো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হাতে এমন একটা 99 দফতরের একটা চার্ট ধরে দিবেন, যেখানে 99টা দফতর থাকবে। মনে করেন এটা একটা দফতর মানে আপনার একটা ফাইল বা একটা বই, এটাকে একটা দফতর বলে। এক একটা দফতর কতটুকু বড়, আপনার চোখের দৃষ্টিসীমা যতটুকু দূর যায় ততটুকু পর্যন্ত একটা বড় খাতা। আপনি আপনার বাসার ছাদে দাঁড়ায় আপনার চোখটা মানে চোখ মেললে যতটুকু দূর পর্যন্ত যায় এতটুকু দূর পর্যন্ত একটা খাতা, একটা দফতর বা একটা বই, এটাকে বলা হয় দফতর। এই চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু পর্যন্ত এক একটা দফতর। আল্লাহ তাআলা এমন 99টা দফতর ওই বান্দার সামনে হাজির করবেন, যে 99টা দফতরের মধ্যে বান্দার সব গুনাহগুলো লেখা থাকবে। সব গুনাহ, জীবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত কুফর, সমস্ত প্রকারের গুনাহের কথা সেখানে লেখা থাকবে এই দফতরের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন ডেকে এনে 99টা দফতরে দেখায় দেয়া বলবেন এই দফতরের গুনাহগুলো দেখো, এই জায়গায় এমন কোনো গুনাহ লেখা আছে কিনা যেইগুলো তুমি করো নাই কিন্তু উঠানো হয়েছে। বান্দা দেখে বলবে আল্লাহ না, প্রত্যেকটা গুনাহ তো আমি করেছি। এক একটা দফতর কিন্তু চোখের দৃষ্টি যতটুকু যায় এত বড়, এমন 99টা দফতর। এখন বুঝেন কতগুলো গুনাহ সেখানে লেখা। আল্লাহ বলবে বান্দারে তোমার কোনো অভিযোগ আছে কিনা গুনাহগুলো নিয়ে? এই যে দফতরের মধ্যে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ লেখা, এমন একটা গুনাহ আছে কিনা যেটা তুমি করো নাই বা যেটা ফেরেশতারা ভুলে উঠাইছে? কোনো অভিযোগ থাকলে তুমি করতে পারো। বান্দা ডাক দিয়ে বলবে না আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আমি সবগুলো গুনাহ করছি, 99টা দফতরের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আমি করছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হাতে ছোট্ট একটা চিরকুট হাতের মধ্যে দিয়া বলবেন, চিরকুট কি? আমরা অনেক সময় ছোট্ট একটা কাগজ এরকম ছিঁড়ে এটার মধ্যে একটা নাম্বার লিখে দিই, কাউকে যদি ফোন নাম্বার দিই, ছোট্ট একটা কাগজ ফোন নাম্বার লিখে দেওয়ার মতো, এটাকে চিরকুট বলে। এই চিরকুটটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে দিবেন, হাতে দিয়া বলবে বান্দা তোমার 99টা দফতর এই চিরকুটের সাথে ওজন করো।
এই চিরকুটটা একটা পাল্লার মধ্যে দাও আর 99টা দফতর আরেকটা পাল্লার মধ্যে দাও। সে হাসবে, আল্লাহ এটা কি বললেন? আল্লাহকে সে প্রশ্ন করে, আল্লাহ এটা কি বললেন? এইটা তো বোঝাই যায় যে 99টা দপ্তর ভারী হবে আর এই ছোট্ট চিরকুটটা এটা পাতলা হবে। কারণ 99টা দপ্তরের মধ্যে এক একটা দপ্তর দৃষ্টির সীমা যতটুকু যায় এতটুকু বড়, আর ওইটা তো একটা নাম্বারের কাগজের সমান, একেবারেই পাতলা, ঠিক না? বান্দা বলবে, আল্লাহ এটা কি বললেন? এটা তো বোঝাই যায় যে এটা হালকা হবে আর ওইগুলো ভারী হবে। আল্লাহ বলে, না বান্দা, আমি যেটা বলছি তুমি সেটা করে দেখো কোনটা ভারী হয়। যখন বান্দা এই 99টা দফতর একটা পাল্লার মধ্যে দেয় আর ওই ছোট্ট চিরকুটটা আরেকটা পাল্লার মধ্যে দেয়, বান্দা দেখে ছোট্ট চিরকুটের পাল্লাটা ভারী হয়ে যায় আর 99টা গুনাহের দফতরগুলো হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে 99টা দপ্তরের চাইতেও বেশি ওজন ওই পাতলা চিরকুট কাগজটা। আল্লাহ বলে, বান্দারে এই কাগজটা খুলে দেখো এটার মধ্যে কি লেখা। বান্দা যখন এই কাগজটা খুলে তখন দেখে এই কাগজের মধ্যে লেখা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, এটার মধ্যে লেখা কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলবে, বান্দারে আজ এই কিয়ামতের দিন আমি কারো প্রতি অবিচার করব না। এই কালিমার ফজিলত ছিল, যে ব্যক্তি দুনিয়ায় থাকতে এই কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 99টা দফতর গুনাহ এই একবার কালিমায়ে শাহাদাতের পাঠের কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত খুশির ব্যাপার যে তার 99 দপ্তর গুনাহ মাফ হয়ে গেছে। কত বড় চিন্তাগ্রস্ত সে ছিল। এখন ওই বান্দা কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, বান্দারে এমন একটা খুশির সংবাদ পেলা, তোমার 99টা দপ্তর গুনাহ মাফ হয়ে গেল, তুমি এখন কান্না করছো কেন? বান্দা বলবে, আল্লাহ আমি যদি দুনিয়ায় থাকতে মোবাইল না টিপে, মোবাইলের পিছনে সময় না দিয়ে, আড্ডা ফাড্ডা না দিয়ে, দোকান বন্দরে না থেকে আমি যদি কালিমায়ে শাহাদাতটা পাঠ করতাম, তাহলে আমার কপালটা আজকে খুলে যেত। আমার এমন আরো কত 99 গুনাহগুলো মাপ পেয়ে আমি বিনা হিসেবে জান্নাত পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। সেইটা নিয়ে আরো চিন্তিত হয়ে যাবে, আহারে আমি যদি আরো পাঠ করতে পারতাম। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া। কত সময় এভাবে সেভাবে তর্কে আমরা নষ্ট করি না। সময় নষ্ট না করে কিছু তাসবিহ আছে, যে তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ খুশি হন। কিসের 12 রবিউল আউয়াল আর কিসের কোন দিন? যেই কোনো দিন আল্লাহ তাআলার প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা দিন মহামান্বিত সম্মানিত দিন। এরপরও কিছু বিশেষ দিন আল্লাহ তাআলা দিছে। বিশেষ দিনের মধ্যে তো একটা দিন আজকের দিনটা নাই। যদি আপনি আজকের এই দিনটাকে বিশেষ দিন মনে করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিয়ে করছেন সেই বিয়া দিবস পালন করি না কেন? জন্ম দিবস, মৃত্যু দিবস সব দিবস পালন করি। নবীজি আমাদের আইডল, তিনি এই দিন বিয়ে করছেন, নবীর সুন্নাত আদায় করছেন। এই দিন আমরা কেন পালন করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, খুশির বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হয়েছে। আমরা এই দিনটা কি করি? আদায় করি। সেটা তো আমরা করি না। তার মানে এই সমস্ত দিন যেটা নবীজি বলেন নাই, সেগুলো আমাদের পালন করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভ্রান্ত আমল থেকে হেফাজত করুক। এই রবিউল আউয়াল মাস হিসেবে অনেকে মসজিদ সাজায়, মরিচবাতি দিয়ে হালুয়া রুটি তৈরি করে বিভিন্ন খাবার আয়োজন করে, এগুলো করবেন না। আমল করেন, কত আমল আছে, নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা রাখেন, সমস্যা নাই। তারপরে এই যে তাসবিহগুলো বললাম পড়েন, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়, সেগুলো পড়তে থাকেন, অনার্গল আপনি আমল করতে থাকেন, কোনো সমস্যা নেই। এইভাবে যদি আপনি আমল করেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। এইটা করতে হবে, 4 রাকাত পড়তে হবে, 3 রাকাত ছাড়তে হবে, রাতে যেতে হবে, মরিচবাতি দিয়ে সাজিয়ে হবে, হালুয়া রুটি করতে হবে, জশ্নে জুলুস, আমাকে রাস্তায় যেতে হবে, স্লোগান দিতে হবে। এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়া যান নাই। আপনাদের ছেলেরা অনেকে মাদ্রাসায় পড়ে, তাদেরকে জিজ্ঞেস করবেন এমন কোনো হাদিস আছে কিনা। আপনার মসজিদের ইমাম সাহেব তাকে বলেন যেমন একটা হাদিস দেখাতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন।
এমন একটা কথা জিজ্ঞাসা একটু যাচাই করেন না। লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে জুলুস আদায় করতেছে, আমার মতো ছোট্ট একটা নালায়েক ব্যক্তি বললাম যে এটা ঠিক না, আপনি এটা বিশ্বাস করবেন না, দরকার নেই বিশ্বাস করার, কিন্তু আপনি নিজে একটু যাচাই করেন যে এই ব্যক্তিটা কি বললো, যে কেন বলে, কি মাতাল হয়ে গেছে নাকি, যে জিনিসটা বললো এই জিনিসটা আমি যাচাই করি, একটা হাদিস দেখি, একটা কোরআন দেখি, অথবা ইউটিউবে বড় বড় স্কলার্স আছে ঠিক না, তাদের মুখ থেকে একটু আমরা শুনি তারা কি বলে এই জুলুস সম্পর্কে বা এই চাঁদ সম্পর্কে। তো এই চাঁদের নির্দিষ্ট কোনো আমল নেই, আমরা এই সমস্ত আমলগুলো এভাবেই বাড়িয়ে দিব, নফল নামাজ, নফল ইবাদত, সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবার কাছে আমলগুলো ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।